সরকার গঠন করে ওয়াদা রক্ষা করে প্রধানমন্ত্রী তারেক রহমানে রে। এবার ফ্যামিলি কার্ড বিতরণে রে, এবার ফ্যামিলি কার্ড বিতরণ। এখানে মোট কতজন পেয়েছে? 617 জন। 617 জন। আচ্ছা আচ্ছা। তো এই ফ্যামিলি কার্ড আপনি গত 2 মাস ধরে পাচ্ছেন? হ্যাঁ, মে জুন পেয়েছেন। হ্যাঁ। তো এই ফ্যামিলি কার্ড আপনার কোনো উপকারে লেগেছে? অবশ্যই, আলহামদুলিল্লাহ অনেক কি সুবিধা, ফ্যামিলি কার্ডটা পাওয়ার পরে আপনার কি সুবিধা হয়েছে? কার্ডটা পেয়ে আমার অনেক উপকার হয়েছে, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার এতটা উপকার হয়েছে, আমি আমার ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালাতে পারতাম না, আমি ঠিকমতো প্রাইভেটে টাকা দিতে পারতাম না, সেটাও দিতে পারছি। পাশাপাশি তারা অসুস্থ হলে তাদের ওষুধপত্রও দিতে পারছি। আচ্ছা, ফ্যামিলি কার্ড কোন কোন মায়েরা পেয়েছেন একটু হাত তুলবেন আপনারা যারা পেয়েছেন? ফ্যামিলি কার্ড একটু হাতটা তুলে রাখেন, আমি একটু বাছাই করে অন্তত 1-2 নিয়ে আসি। উপস্থিত মা বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? আচ্ছা, এখন মা বোনেরা, এই যে আপনাদের এখানে 600-র মতন পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে, আমি জানি আরো অনেক পরিবার এখানে আছে যারা এখনো পায়নি, ইনশাল্লাহ তারা পাবে। আমরা নির্বাচনের আগে আমরা বলেছিলাম এই দেশের মানুষকে যে বিএনপি সরকার গঠন করতে পারলে আমরা অনেকগুলো কাজ করতে চাই মানুষের জন্য এবং দেশের জন্য। তার মধ্যে একটি কাজ ছিল, আমরা বাংলাদেশে, সারা বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে, পরিবার মানুষ না, 4 কোটি পরিবার আছে। আমরা এই পরিবারের যে নারী প্রধান, সেই নারী প্রধানের হাতে আমরা ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব, এরকম একটি কথা আমরা বলেছিলাম। আজকে এই গৌরনদীতে প্রায় 600 পরিবার এই ফ্যামিলি কার্ড পেয়েছে, আরও পরিবার বাকি আছে, তাদেরকেও ইনশাল্লাহ আমরা পৌঁছে দিব। আমরা সরকার যখন গঠন করলাম, সরকার গঠন করার পরে যেই বাজেটটি আমরা পেয়েছিলাম, সেই বাজেটটি হচ্ছে আমাদের আগের সরকারের তৈরি করা বাজেট। সেই বাজেটে তারা ফ্যামিলি কার্ডের জন্য কোনো বরাদ্দ রেখা নেই। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় পড়েছেন যে গত কয়েকদিন আগে আমরা সংসদে, জাতীয় সংসদে আমরা বাজেট উপস্থাপন করেছি এবং সেই বাজেটে আমরা ফ্যামিলি কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা গ্রামের যারা আছে, গ্রামের যে পরিবারগুলো আছে, খেটে খাওয়া মানুষের যে পরিবারগুলো আছে, অসহায় দুস্থ যে পরিবারগুলো আছে, আমরা ধীরে ধীরে প্রথমে তাদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এবং আমরা এই বছর, আগামী 1 বছরের জন্য যে বাজেট আমরা বরাদ্দ রেখেছি ফ্যামিলি কার্ডের, সেই বাজেটের উপরে ভিত্তি করে আগামী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবারের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাআল্লাহ। সেই হিসাবে এটা আগামী বছর, তারপরে আরো 4 বছর থাকবে, এইভাবে আগামী 5 বছরে ধীরে ধীরে সকল পরিবারের কাছে আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আগামী 1 বছরে যে সারা বাংলাদেশে, আগামী জুন পর্যন্ত সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবার দিব, পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। সেই হিসেবে প্রত্যেকটি উপজেলায় গড়ে প্রায় 7,000 পরিবারের কাছে, সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় আমরা 7,000 পরিবারের কাছে গড়ে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। তখন ইনশাল্লাহ আগামী বছরের মধ্যে আপনাদের এইবার যেরকম 600 পরিবার পেয়েছেন, ইনশাল্লাহ আরও কয়েক হাজার পরিবার আপনারা ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হবেন। আমাদের ফ্যামিলি কার্ড করার উদ্দেশ্য কী ছিল? এই যে আমি আসার সময় দেখলাম অনেকগুলো স্কুলের বাচ্চা মেয়ে দাঁড়িয়েছিল। আমরা যেটা মনে করি, আমরা বিএনপি যেটা মনে করি যে এই যে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে পুরুষের পাশাপাশি নারীদেরকেও শিক্ষা এবং একই সাথে অর্থনৈতিকভাবে আমাদের স্বাবলম্বী করতে হবে। আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষার জন্য ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত উনি ফ্রি করে দিয়েছিলেন, শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। আমরা সিদ্ধান্ত করেছি যে এবার মহিলাদেরকে, নারীদেরকে আমরা স্বাবলম্বী করার জন্য, অর্থনৈতিকভাবে এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে স্বাবলম্বী করার জন্য